ব্যাপার, দাঁড়াই আছে কেন? আসে না কেন? আমি কি যাব? না না না, আমার খুব ভয় লাগতেছে। যদি ঠিকভাবে পাসের করতে না পারি তাইলে তো আমার খবর আছে। কি হলো, দাঁড়াই আছেন কেন? আসেন। আরে আসেন না। না না। ওর বেটা, তুই যে বিয়ে করতেছস, বিয়ে করার কোনো যোগ্যতা বা সক্ষমতা তোর ভিতর আছে? এই তুই কস কি? আমি কোন দিক দিয়ে কম? বড় হয়েছি, যথেষ্ট বড়। আমার বড় ভাইটা একটু খাটো, ও বড় হয় না, এই জন্য তো আম্মা ওরে না বিয়া করে আমারে করে দিয়েছে। বেটা তুই যে বোকা এটার প্রমাণ আবার দিলি। কেন? আমি আবার কি করলাম? হাতে পায়ে বড় হইলে আর শরীরে শক্তি থাকলে কি সবই জায়গা মতো শক্তি থাকতে হয় বেটা। শান্তরে কয়দিন আগে বিয়ে করাইলাম, ওর অল্পতে প্রেশার উঠে যায়, মাথা যায় গরম হইয়া, বাসর ঘরে মাথা গরম করছে, হয়ে গেছে স্ট্রোক করে ফেলাইছে। এখন তোরও আমি একটা কথা কইতেছি, বিয়ে করার আগে একটু চিন্তা ভাবনা কর বেটা, কেমনে কি করতে হবে, এগুলো ট্রেনিং এর বিষয় আছে। সবার বউ কিন্তু থাকে না, কারো বউ 2 মাস, কারো বউ 6 মাস, আবার কারো বউ জীবন জীবন থাকে। যাদের বউ জীবন জীবন থাকে তাদের কিন্তু কারণ আছে, জায়গা মতো শক্তি থাকতে। এখন দোষ, বিয়ে তো ঠিক হয়ে গেছে, আম্মা মায়া দেখছে, আর বিয়ের তারিখও ঠিক হয়ে গেছে, তোর দাওয়াত দিলাম। এখন কেমনে এখান থেকে বাসন যায় রে কত? যত কিছুই হোক বাসর ঘর কিন্তু করা যাবে না, তুই বাসর করবি না, তোর যেইভাবে হোক ওই খাঁচা থেকে বের হয়ে আসতে হবে, বাঘের মতন বের হয়ে যাবি বেটা। তুই ঠিক কইছস, আম্মা আমারও জোর করে বিয়ে করাইতেছে, কিন্তু আমি তোর কথা মতো বাসর করব না। তোরে যেন দেখা মনে হয় তুই একটা বাঘ, ঘরের থেকে যখন বেরোবি মনে হইতেছে যখন একটা বাঘ বের হইতেছে, এরকম ভাবে বের হয়ে যাবি, ঠিক আছে? হদস্ত, তুই ঠিক কইছস, আমি বিয়ে করবো কিন্তু বাসর করব না। না না। আরে কি ব্যাপার, বাসর না করে এভাবে পালিয়ে গেল কেন? বাসর করবে না, আজকে আমাকে আদর করবে, সোহাগ করবে, তা না করে এভাবে পালিয়ে কেন গেল? এই বাসর নিয়ে আমার কত স্বপ্ন, কত দিন ধরে আমি স্বপ্ন দেখতেছি আমার স্বামীর সঙ্গে আমি বাসর করব, কিন্তু সে তো এভাবে পালিয়ে গেল। যাই তো, আমাকে গিয়ে দেখতে হবে এভাবে পালিয়ে কেন গেল। আরে আপনি ওইখানে দাঁড়াইছেন কেন? আপনি কি সারা রাত ওইখানে দাঁড়াইছিলেন? আরে চুপচাপ আছেন কেন, কথা বলেন। আপনি কি সারা রাত এইখানেই দাঁড়াইছিলেন? হ্যাঁ, এখানেই ছিলাম। কেন আপনি ওইখানে দাঁড়াইছিলেন? আজকে আপনি বাসর করবেন না? আমি আপনার বউ বাসর ঘরে বসে আছি আর আপনি ওখানে দাঁড়াইছেন কেন? না, আমি বাসর করব না। বাসর করবেন না? বাসর যদি নাই করবেন তাহলে বিয়ে কেন করছিলেন? বিয়ে করছি তো মায়ের চাপে, না আমি বিয়েই করতাম না। আমি বিয়ে করেছি, কিন্তু বাসর করা আমার পক্ষে সম্ভব না। দেখেন, যা হবার তা তো হয়ে গেছে। বিয়েটা মায়ের চাপে করেন বা নিজের চাপে করেন, ওটা তো কোনো বিষয় না, বিয়ে তো হয়েই গেছে, এখন বাসর করতেই হবে। আসেন, তাড়াতাড়ি আসেন। না না না, আমি বাসর করতে পারবো না। আমি কি গান শুরু করব, তারপর আসবেন? না না না, আমি বাসর করতে পারবো না। আপনি এখানে দাঁড়ান, আমি আসতেছি। না 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 না, আসবেন না। না পালাবেন না, দাঁড়ান। না না। আম্মা, কি বৌমা, তোমরা সকাল থেকে কই গেলা? তোমারও দেখি না, আমার পোলারও দেখি না, তোমরা কই গেছিলা সকালে? আর এই যে বিয়ের সাজ, এখনো বিয়ের সাজটা খুলো নাই? এইগুলো খোলার দায়িত্ব কি আমার, হ্যাঁ, নাকি আপনার পোলার? কোন তো? তা আমার পোলা কই গেল? আমার পোলা তোমার এই যে সাহায্য করে নাই তোমার একটু? আপনার পোলা তো নাই, আপনার পোলা চাঙ্গে উঠা বসে রয়েছে। হ্যাঁ? আচ্ছা আম্মা, একটা কথা বলেন তো, আপনার ছেলের মাথায় কি কোনো সমস্যা আছে? ও কি মানসিক রোগী নাকি? না তো বৌমা, ও তো মানসিক রোগী না, একটু সহজ সরল আর কি। সহজ সরল না, ওর মাথায় সমস্যা আছে। শুনেন আম্মা, আপনি অযথা আমার জীবনটা নষ্ট করছেন, বুঝতে পারছেন? আপনার ছেলে তো কিছুই বুঝে না। এইটা কি বলো বৌমা, আমার ছেলে একটা হুজুর মানুষ, ওর মাথায় অনেক জ্ঞান, অনেক কিছু এর মাথার মধ্যে রাখে। তুমি বলতেছো আমার পোলা একটা কিছুই জানে না একেবারে?
আপনার পোলার মাথায় যদি জ্ঞান থাকতো তাইলে সে আমারে এইভাবে বাসর রাতে ফালাইয়া অন্য জায়গায় চলে যেতে পারতো না। আমি নতুন বউ, কালকে আমি এই বাড়িতে আসছি, কালকে রাত্রে আমাদের বাসর ঘর ছিল। আপনার ছেলে কোনো কিছু বলা নেই কওয়া নেই, হুট করে বাসর ঘর থেকে পালিয়ে গেল। আমি সারা রাত অনেক জায়গায় খুঁজছি, পাই নাই, কিন্তু সকালবেলা উঠে দেখি আপনার ছেলে ওই যে পাহাড়ের উপরে দাঁড়াই আছে। সে নাকি সারা রাত পাহাড়ের উপরে দাঁড়াইছিল। একটা মানুষ কি সারা রাত পাহাড়ের উপরে দাঁড়াই থাকতে পারে বলেন তো? হাই হাই, কও কি সারা রাত পাহাড়ের উপর দাঁড়াইছিল? হ্যাঁ ছিল। সেই জন্যই আমি বলতেছি আপনার ছেলে একজন মানসিক রোগী, আর মানসিক রোগীর সঙ্গে আমার অন্তত সংসার করা হবে না মা। আরে না না বৌমা, ও মানসিক রোগী না, আসলে হুজুর মানুষ তো, মনে হয় লজ্জা পায়, এই জন্য এই হয়তো তোমার থেকে একটু দূরে সরে গেছে। সব কিছু ঠিক হয়ে যাবো বৌমা। দেখেন আম্মা, আমি আপনাকে সাফ সাফ করে বইলা দিতেছি, এইগুলো যদি ঠিক না হয়, আপনার পোলা যদি প্রতিনিয়ত এমন করতে থাকে, তাইলে কিন্তু আমি আপনার পোলার সঙ্গে সংসার করতে পারবো না, ঠিক আছে? আমাকে আপনার ছেলে যেন ডিভোর্স দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ বৌমা, এটা কি কইতেছো? হ্যাঁ, এইটাই আমার শেষ কথা। বৌমা শোনো শোনো, ডিভোর্সের কথা কইও না, কি কও এইসব আবল তাবল কথা, এগুলো মুখে আনতে হয় না। ঠিক আছে, আমি আমার পোলারে আমি বুঝাই কম মনে, তোমার কাছে ও ঠিকই যাইবো, তুমি চিন্তা করো না, ঠিক আছে? বৌমা বেশি রাগ হয়ে গেল মনে হয়, এই পোলাটাও যে কি কমু আল্লাহ জানে। দেখি তো যাইয়া, আল্লাহ তোরে নিয়ে কি অশান্তির মধ্যে আছি। কে রে? এই কে? আমি। এই তুমি কে বাবু? আরে কারে বাবু কও? আমি বাবু না, আমি তো কখন থেকে ওয়েট করতেছি তোমার সাথে বাসর করবো। কার সঙ্গে? তোমার সঙ্গে। কেন? কেন মানে আসলে আমার জীবনে বাসর ঘরে ঘাটতি পড়ে গেছে, এই জন্য। তো ঘাটতি পড়ে গেছে না আমার সঙ্গে কেন? তোমার মতন একদম সাইজের সঙ্গে করো গিয়া। আহারে বুঝতেছো না, তোমার যার লাগে বিয়া হয়েছে ওটা একটা ছোট ভাই। কার ছোট ভাই? আমার ছোট ভাই। তোমার বয়স কত? আমার বয়স তো 35 বছর। কত? 35 বছর। আরে আমি তো টাটকা যুবক, বুঝছো? আমি মানুষ ছোট দেখা কেউ আমারে বিয়া করে না, সেই জন্য আমি আমার জীবনে বাসরও করতে পারি নাই। তো আমার ভাই যেহেতু তোমার লগে বাসর করতে পারতেছে না বা করতেছে না, তার জন্য আমি চান্সটা নিতে চাইতেছি। এই দেখো, মন মেজাজ কিন্তু এমনিতেই খারাপ আছে, আরো খারাপ করো না কইয়া দিলাম। মন মেজাজ তো খারাপ থাকবোই, কারণ তোমার বিয়া হয়েছে নতুন, তুমি খুব খুশিতে আছো তোমার বাসর হইব, কিন্তু বাসর হইলো না, এর লাগি তো তোমার মন মেজাজ খারাপ। তুমি আমার লগে বাসরটা করো, দেখবা মনটা তোমার একবার ফুরফুরা হয়ে যাবো গা। তুই আমার দেহ পাবি, মন পাবি না, লুচ্চা বেড়া। আমার তো দেহই দরকার, আমার মনের দরকার নাই। যার লগে বিয়া হয়েছে তারে মন দিও, আমার আপাতত দেহটা দেও। বুঝতে পারছি, তুই হচ্ছিস এক নম্বর সাক্ষাৎ লুচ্চা, বুঝছস? সেই জন্যই তোর বিয়ে শাদী হয় নাই। তুই এইটুক পইরা আছিস, হ্যাঁ? তুই আলোচো না বলছো না, কারণ তোর দেখতেই মনে হয় তুই একটা লুচ্চা। এই এখান থেকে যাচ্ছে, যা। আমি এখান থেকে যাবো না, আমি এখন তোমার উপরে ঝাঁপাই পড়ব। এই খারা, তুই আমার উপরে ঝাবাই পড়বি তাই না? হ্যাঁ। আমার সঙ্গে বাসর করবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আজকে তোরে মাইরা আমি তোর লাশের সঙ্গে বাসর করবো। আরে ভাই, এ ভাই, এ ভাই, এই খারা, বাসর করবি না? হ্যাঁ, তো বড় সাহস, এইটুকু একটু দেড় বেটারে আমার সঙ্গে এসে বাসর করতে, অথচ ওই বুইরা বেটা বুইরা বাম বাসর না করে পলায় চলে গেল। মেজাজটাই খারাপ করে দিচ্ছে তো। কি রে? এই তুই কই গেছিলি? হ্যাঁ কই গেছিলি সারা রাত? পাহাড়ে ছিলাম। তুই পাহাড়ে ছিলি? তুই পাহাড়ে যাই কি করছো? তুই ঘরে বউ রাখা যা, তুই পাহাড় উঠতে বসে রেছিস না? আমার ওরে দেখলে ভয় লাগে, ওরে আমার ভালো লাগে না। ভয় লাগে তোর? কি কস? এত সুন্দর মাইয়া আইনা দিছি তোরে, আর তুই কস ভয় লাগে? এই পাগলের মতো কথা কস কি তুই? যা বাসায় যা, বউর লগে সুন্দর সুন্দর কথা কবি, রোমান্টিক রোমান্টিক কথা কবি, তোর কাছে এমনিই ভালো লাগবো, বুঝছো? আম্মা, আমি তো আগে কইছিলাম বিয়া করব না, বিয়া করাইছো, এখন কি করতে হবে না করতে হবে, বাসর করতে হবে, ভালো লাগে না আমার। শোন বাবা, বউর কাছে যা, বউর কাছে যাইয়া সুন্দর সুন্দর কথা কবি, তারপরে বউটার হাত ধরবি, তারপরে চেহারা দেখবি, এত সুন্দর চেহারা, সুন্দর সুন্দর কথা বলবি, দেখবি তোর কাছে ভালো লাগবো, তখন ভালোবাসায় এমনি চলে আসবো, বুঝছো? ঠিক আছে, তো মা বাসর করতে পারবো না। আরে দূর বোকা পোলা, তোর বাসর করার লাগবো না, তুই বৈশা বৈশা কথাই কইস, যা আচ্ছা যা। এই বলদ পোলাটার লই আমি যে কি করুম আল্লাহ জানে। আল্লাহ তুমি ইজ্জত রাখো, আল্লাহ মালিক।
হয়েছে, আমার বউ চলে গেছে, ভালো হয়েছে। মা, মা, ও মা, আরে কি চিল্লাইতেছ কে? আরে দেখা যাও, সুখবর আছে। আরে কি নাচতেছ কে? নাচবো না কি করবো? হ্যাঁ, আমার বউ চলে গেছে কই চলে গেছে? বাপের বাড়ি। হায় হায়, কস কি তুই? বাপের বাড়ি চলে গেছে? আরে বোকা, কি কস তুই? আরে বউ যে বাপের বাড়ি গেছে, আর কি কইবো যে বিয়ার পরে বাপের বাড়ি চলে গেছে? আরে তুমি এত অবাক হওয়ার কি আছে? ওর ভালো লাগে না হয়তো, বা তার জন্য বাপের বাড়ি চলে গেছে। যাক, ভালোই তো হয়েছে, আমার আর কোনো ঝামেলা নাই। আরে তোর ঝামেলা নাই, তুই কি বউ ফালাইয়া বাসা রাখতে গেছিস তুই পাহাড়ের উপরে? তোর বউ করবো কি ক? শোনো মা, তোমার কথায় বিয়ে করছি ঠিক আছে, কিন্তু বাসর তো আমি করব না, তার জন্যই তো আমি পালাই গেছি। হায় হায়, কস কি বাসর করবি না কে? বাসরের সমস্যাটা কি তোর? আমি তো বললাম আমি বিয়ের জন্য প্রস্তুত না, আর এই সময় বিয়ে করা শুধু তুমি জোর করে আমারে, আমি বাসর করতে পারব না। বাবা শোন, তুই যা, বৌমারে নিয়ে গেছে, মানে মান সম্মান থাকবো না। আর বৌমার বাপের বাড়ি থেকে কি কইবো যে জামাই এলো না, তুই এসে বললি, এটা কোন ধরনের কথা? যা কর কইবো, আমি তো কইছি আমি ওর আনতে যেতে পারব না, আর ও এবার চাইবো কেন? ও বাবার বাড়ি চলে গেছে, থাক। তোর কথা তো আমার ভালো লাগতেছে না বাজান। দেখ, মানুষের টাকা দিয়া সুখ কিনে আনে, আর আমি টাকা দিয়া দুঃখ কিনে আনছি, বুঝছো? তোরে বিয়া না করে আমার যদি বড় পোলারে বিয়া করাইতাম তাও ভালো ছিল। তাই করাইতা, আমারে কেন করাইছো? বড় পোলার রেখে ছোট পোলার বিয়ে করাইছো কেন? ওই তোমার বড় পোলা ছোট আর আমি বড় হয়ে গেছি, এর লেগে না? আমি কইলাম আমার বিয়ের বয়স এখনো হয় নাই, আমার জোর করে বিয়ে করাইছে। আসলে আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, বুঝছো? তোরে বিয়ে করা আমার অন্যায় হয়ে গেছে। এখন তো আমার মান সম্মান কিছু থাকবো না, লাস্টে আমার কেস খাইতে হইব। তোরে তো নিব পুরো পরিবারের শুদ্ধ পাইতে দিয়ে যাবো, বুঝছো? তোর যাইতে হইব না, আমি বৌমারে বুঝাই সুজাই নিয়ে আসতেছি, ঠিক আছে? তুই বাড়ির মধ্যে থাক, কোথাও যাইস না কিন্তু আবার, ঠিক আছে? আমি গেলাম। মা, মা যাও না, বউ আনা লাগবো না, বউ আনা লাগবো না, আমি বাসর করুম না। কি আব্বা, তোমারে আমি কি কইতাম সব সময়? হ্যাঁ, কইতাম না ওর মতো মাইয়া জীবনও কোনদিন সংসার করতে পারবো না? কোন পোলাইয়ারে পছন্দ করবো? চেহারা দেখছো? হায় রে মাবুদ রে, ওই চেহারা দেখলে তো আমারই মনে করো যে ঘৃণা লাগে, একদম খুব খারাপ লাগে, একদম মানে বমি আয়, একদম বমি আয়। এই শোন, একদম উল্টাপাল্টা কথা বলবি না, হ্যাঁ? আমার চেহারা বাজে তাই না? আর তোর চেহারা কি? তোর চেহারার দিক তুই তাকাই দেখছিস? হ্যাঁ, তোরে দেখলেই মনে হইতাছে চাকমা থেকে তুইলা নিয়ে এসে তোরে। দেখছো ও কিভাবে কথা কইতাছে? এখন তোমার চরিত্র নিয়েও কথা কইতাছে। ওই শোন, তোর মুখে না এসব কথা যায় না, তুই এসে গেছিস কাজা, যেহেতু তুই পালাই আসিস স্বামীর বাড়ি থেকে, আরে পোলা লাগে ভাইগা যা, ভাইগা যেতে পারোস না? এই! আমার বাপের মুখে চুনকালি লাগাইতেইছস? এই শোন, আমি কোথায় যামু না যামু এটা আমার ব্যাপার, তুই কথা বলতেছিস কেন? আচ্ছা, থাম না, থাম থাম, তোরা থাম। সেই ছোটবেলা থেকে তোরা দুটি বোন কাউকে কেউ সহ্য করতে পারিস না। আচ্ছা, তোরা যদি এমন করিস আমার কাছে কি ভালো লাগে? হ্যাঁ, এখন থাম তো, একটু শুনতে দে। উর্মি, শ্বশুর বাড়ি থেকে হুটহাট করে তুই চলে আসলি, বিয়ে হলো একদিনও যায়নি, কি এমন হয়েছে হ্যাঁ যে শ্বশুর বাড়ি থেকে তোর আসতে হবে? আমার কিছুই হয় নাই আব্বা। শোনো, তুমি যার সঙ্গে আমাকে বিয়ে দিছো সে তো আমারে দেখলে ভয় পায়। তো ভয় তো পাইবই, চেহারার যা স্টাইল, ভয় তো পাইবই। ছোটবেলা থেকে আমি কতবার ভয় পাইছি, কতবার ভয়ের মধ্যে ওর কাছ থেকে মুছে সে তোমার কাছে ঘুমাইছে আব্বা। তো পোলা মেয়েছে ভয় পাইবো না? মামনি, একটু থাম না। আচ্ছা উর্মি, তুই আমাকে বলতো, তোকে দেখে জামাই বাবাজি ভয় পায় কেন? আমি জানি না তো, কারণ আমি তো কোনো রাক্ষস না, আর আমার চেহারার মধ্যে তো কোনো রাক্ষসী কোনো ছাপ নাই, ঠিক আছে? এখন ও আমাকে দেখে কেন ভয় পায় সেটা তুমি জিজ্ঞেস করো। শোনো, এরকম ভীতু ছেলের সঙ্গে আমি তো অন্তত সংসার করব না। আচ্ছা, তুই আমাকে একটু বলতো, জামাই বাবাজি তোকে ভয় পায় মানে কেন ভয় পায়? উফু বাবা, আমি জানি না। শোনো, আমাদের বাসরঘর ছিল গতকালকে রাত্রে, ঠিক আছে? আমি বাসর ঘরে চুপচাপ বসেছিলাম, ও বাসর ঘরে গেল, আমি ভাবলাম এখনই মনে হয় আমাদের বাসর টাসর হবে, কিন্তু আমার না, ও আমার দিকে তাকালো, কি যেন ভাবলো আর দৌড়ে পালালো। তোর দিকে তাকালো, কি যেন ভাবলো, দৌড়ে পালালো? হ্যাঁ, সারা রাত ও বাইরেই ছিল, একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে, বুঝতে পারছো? একটা মানুষ যদি সুস্থ হইতো তাহলে সারা রাত কি বাইরে থাকতে পারতো? তুমি নিজেই বলো। বুঝতেছো না? না, ওই ছেলেটা ওরে দেখার পরে থিঙ্ক করছে
যে এরকম কুৎসিত চেহারা ডাইনি মার্কার চেহারার মেয়ের সাথে যদি সংসার করে ওর তো জীবন এমনিতেই শেষ হয়ে যাইব। তার থেকে ভালো পাহাড়ের উপর দাঁড়ায় নিজে আত্মহত্যা করো, তাও বাইচে যাইব। ওর মতো পেতনির হাত থেকে সে বাইচে যাইব, তাই আর কি এই চেষ্টা করছে। মনটা চাইতেছে কথা পড় দেই। হ্যাঁ, ঠিকই তো আছে, তুই তো পেতনির মতো দেখে তোকে দেখে ভয় পাই। হ্যাঁ বিআই সাহেব, আমার ছেলে আসলে বৌমার একটু ভয়ই পাইছে। কি বলতেছেন বেন সাহেব? আমার মেয়ে বিয়ে দিলাম একদিনও হলো না, কিন্তু আপনার ছেলে বাসর রাতে আমার মেয়েকে দেখে ভয় পাইলো, মানে কেন? আমি এটা বুঝতে পারতেছি না। বিআই, এই বিষয়টা তো আমিও বুঝতে পারছি না যে আমার বৌমাকে দেখে কেন ভয় পায়। ইউরিকা, বেন সাহেব, হ্যাঁ? আমি একটা আন্দাজ করতে পারতেছি। আপনার ছোট ছেলে মানসিকভাবে অসুস্থ। আরে না না বিআই সাহেব, কি বলেন? আমার ছেলেটা এত পড়াশোনা করেছে, কি মানসিক রোগী হলে কি এত পড়াশোনা করতে পারতো বলেন তো আপনি? তো মানসিক রোগী না হলে আমার মেয়েকে দেখে ভয় পায় কেন? আমার মেয়ে রূপে গুণে কোন দিকে কম আছে আমার মা উর্মি? আসলে তার তো কোনো গুণের অভাব নাই, কিন্তু আমার ছেলে কেন যে বৌমাকে দেখে নিশ্চয়ই কোনো বৌমার ভিতরে কিছু দেখেছে আমার ছেলে। না বিআইন সাহেব, আমার উর্মি মা কোনো দিকে সে অপূর্ণ নয়, সে নিখুঁত। আমার উর্মিমা সম্পূর্ণ সুস্থ, বরঞ্চ আপনার ছেলে অসুস্থ। বিআই, আমি একটা জিনিস চিন্তা করেছি। কি চিন্তা করেছেন? যেরকম আমার যে বড় ছেলেটা, ও কিন্তু বৌমাকে দেখে ভয় পায় না। ও একেবারে সাংঘাতিক, ও মানে দাঁত বেটে ছেলে। মানে ওর সাথে যদি মানে আপনার মেয়েকে বিয়ে দেন তাইলে ভালো হয়, মানে ডিভোর্স করি আর কি। হ্যাঁ, এই কি বলতেছেন আপনি? আপনার ছোট ছেলের সাথে ডিভোর্স করিয়ে আপনার বড় ছেলের সাথে আমার উর্মিমাকে বিয়ে দেব? জি। সমাজ কি বলবে? আরে সমাজ কি বলবে? আমরা যদি নিজের থেকে এটা মানে সমাধান করে নেই সেটা তো সমস্যা নেই। আমার ছোট ছেলের সাথে আপনার ছোট মেয়ের বিয়ে দিয়ে দেবো, সেটা ভালো হয়। না 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 না, আমি এই বিয়েতে রাজি না। শোনো বাবা, তোমার যদি মন চায় ওকে তার ছোট ছেলের সঙ্গে বিয়ে দাও, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে? কিন্তু ওনার বড় ছেলের সঙ্গে আমি বিয়ে বসবো না। আবার বড় ছেলে কি দোষ করলো? আরে তুমি ওনার বড় ছেলেকে দেখছো? না তো। এইটুক, হ্যাঁ, ক্যাপসুল সাইজের ওনার বড় ছেলে। তাহলে তার সঙ্গে আমার বিয়ে হলে আমি তার সঙ্গে সংসার করতে পারবো? বিএন সাহেবা, আপনার বড় ছেলে মানে এইটুকু? মানে আমার বড় ছেলেটা আসলে জন্মগতই মানে একটু ছোট হয়েছে, কিন্তু মন মানসিকতা আমাদের মতনই বড়, কিন্তু ওর এমনিতে কোনো সমস্যা নেই। দাঁড়ান, মানে আপনার ছেলে সবই ঠিক আছে, হ্যাঁ জি, কিন্তু একটু বাউন্ডবির, মানে ছোট। জি। বাবা তুমি এরকম করতেছো কেন? এবার তো যোগ্য ছেলে পাইছে, ওর জন্য ওই ছেলেই ঠিক আছে, ও এটাকে ডিজার্ভ করে, ওর সাথে ওকে বিয়ে দিয়ে দাও। আহা ফুল মা, থাম তো। বিএন সাহেব, আমাকে একটু ভাবার জন্য সময় দেন, আমার একটু ভাবতে হবে। ঠিক আছে বিআই সাহেব, আপনি যখন সময় চাচ্ছেন আমি আপনাকে সময় দিলাম। দেখছো, শেষ পর্যন্ত আমার সাথেই তোমার বিয়ে হইল। আরে আমি তো একটা বীর পুরুষ। তা তো তোমার দেখেই বোঝা যায়। আমি তো আগে বুঝি নাই, আমি তো ভাবছি তুমি এইটুকা মানুষ, তুমি কেমনে কি করবা, সেই জন্যই আমি রাজি হয়েছিলাম না। শোনো, পেট মোটা হইলে যে দাঁড়া হয় এটা কিন্তু ঠিক না। আরে যে আমার বাইকে তোমার বোনের বিয়ে করছে না, ওই জীবনেও বাসর করতে পারবো না। আমিও তাই বিশ্বাস করি, কারণ তোমার ভাই যদি বাসর করতে পারতো তাহলে তো আমার সঙ্গেই বাসর করতো, তাই না? তাহলে তো শুধু শুধু আর একটা বিয়ে করাইতাম না। আমি তোমার ভাইরে দেখাই বুঝছি ও জিন্দেগিতেও আমার সঙ্গে বাসর করতে পারবে না। তুমি ঠিক কথাই বলছো। তবে তুমি যা বললার তা বলো, তোমার কিন্তু সাহস আছে, স্বীকার করতে হইবে। আরে তুমি বুঝতেছো না, আমি ছোট হলে কি পরিবারের বড় ছেলে কিন্তু আমি। করে ফেলাইছি, আমি বাসর করে ফেলাইছি। কি ব্যাপার? সিলাইতেছি কেডা? আমি জানি না, সেটা দেখি। চলো। করছি রে ভাই, করছি। আরে কি হয়েছে? এইভাবে চিল্লাচিল্লি করতেছো কেন? আরে ভাইজান, তুমি জানো না আমি কিন্তু বাসর করে ফেলাইছি। কেমন সম্ভব? অসম্ভবের কি আছে? তুই জানিস না, তোকে দিয়ে যেটা অসম্ভব ওটা কিন্তু আমাকে দিয়েই সম্ভব, বুঝতে পেরেছিস?
আসলে তোর সাথে কিভাবে বাসর করবে বলতো? তোর কাছে যখন মানুষ যাবে, তোর ভিতর যে একটা রাক্ষস আছে ওটা তো বের হয়ে যায়, তাই তো সে ভয় পাইতো। আমাকে তো ভয় পাবে না, কারণ Yes! আমি তো মায়াবতী। মানেটা কি? আমি কি সত্যি রাক্ষস? কি জানি, আমি তো রাক্ষসের কিছুই পাই নাই। তুই পাবি কেমনে? তুই দেখ, তুই তো এটুকা, তুই দেখলে তো পাবি। কি রে, কি হয়েছে তোর? চিল্লাচিল্লি করতেছিস কে? কি হয়েছে? আম্মা, আমি কিন্তু বাসর করে ফেলাইছি। বাসর করে ফেলেছো? তাহলে এত নাটক করছিলি কে? আম্মা, আসলে আমার কোনো দোষ নাই। আমি যখন প্রথম বিয়ে করতে গেলাম, তোর আমার মাহফুজ আছে না, আমার বন্ধু, মাহফুজ আমার ডর দেখাইছে। কয় কি, তুই যদি বাসর করস তাহলে তুই মরে যাবি গা। বাসরতে নাকি আমার কোন বন্ধু স্ট্রোক করে মরে গেছে, সেই ডরে আমি ওর কাছে যাই নাই। শোন, একটা কথা কই তোর আমি, সব সময় মনোবল রাখবি, যে কোনো কাজ করতে যাবি মনের বলে কাজ করবি, নাহলে জীবনে ঠকবি, বুঝছো? মা, তুমি একদম ঠিক কইছো, মনে জোরটাই কিন্তু আসল জোর। চুপ থাক। তোর মনের ভাগে খাইছে দেখেই তো আমি এত সুন্দর একটা বউ পাইছি, নাহলে কি জীবনে বিয়ে করতে পারতাম?